শুনো মা, তুমি আমাকে জন্ম দিছো দেখে তুমি আমাকে কিনে নাও নাই যে তুমি আমাকে যেইভাবে বলবো আমার সেইভাবে চলতে হবে। আমি আজকে তোমাকে ক্লিয়ারলি বলে দিতেছি, আমি আজকে থেকে তোমার কোনো কথা শুনবো না। আমার যখন যেটা আমার ইচ্ছা হবে সেইটা আমি করব। আমার যেই ড্রেস পরতে ইচ্ছা হবে আমি সেই ড্রেস পরবো। আমার যেইখানে যাইতে ইচ্ছা হবে আমি সেইখানে যাব। তুমি যদি আমাকে বাধা দাও না, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার মা। কি হয়েছে মা? তুমি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছো, কিছুই বলতেছো না। কি হয়েছে বলো। আন্টি আমার শ্বশুর মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার শ্বশুর মারা গেছে, তুমি এখনো এইখানে বসে আছো কেন? তাড়াতাড়ি যাও, শ্বশুর বাড়িতে যাও। না না আন্টি, আমার শ্বশুর আজকে মারা যায় নাই। গত বছর এই দিনে আমার শ্বশুর মারা গেছে। আজকে তার মৃত্যুবার্ষিকী। আমার শ্বশুরের কথা আমার খুব মনে পড়তেছে, তাই কান্না আসতেছে। আরে তোর শ্বশুর মনে হয় তোমার মেয়ের মতো আদর করতো না? দেখছো, শ্বশুররাও কখনো কখনো পিতা হয়। তোমার মনে হয় পিতার মতো আদর করতো, তাই না? জি আন্টি। ডলি, তোমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তুমি বাসায় যাও। তোমার জামাই হয়তো মন খারাপ করে বসে আছে, যাও। খুব মন খারাপ, যাও। জি আন্টি, বাসায় যাব। আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী তো, সেজন্য আমার জামাই আজকে বাসায় সন্ধ্যার সময় মিলাদ রাখছে। আন্টি আপনি তো জানেনই আমি তো বাসায় একা, তাই চাচ্ছিলাম শিরা যদি আমার সাথে একটু বাসায় যেত। মিলাদ পড়ালে তো অনেক হুজুর আসবে, আত্মীয় স্বজন আসবে, অনেক কাজ আমি তো একা করতে পারবো না। আন্টি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি শিলাকে আমার সাথে করে বাসায় নিয়ে যেতে চাচ্ছি। আন্টি আপনি কোনো টেনশন করবেন না, আমি শিলাকে আমার সাথে নিয়ে যাব, আবার এসে বাসায় ওকে দিয়ে যাব। আন্টি বুঝতেছিনি তো, ওর অনেক মনটা খারাপ, আর মিলাদের ব্যাপার স্যাপার তো, তা না হলে আন্টি আমিও যেতাম না। ওই শানা, শোনো না, ওই মৃত্যুবার্ষিকী মিলাদ পড়াবে, আত্মীয় স্বজন আসবে, লোক খাওয়াতে হবে। ডলি তো একা না, যদি শিলা যায় তাহলে ডলি হেল্প হবে। প্লিজ তুমি ওকে পারমিশন দেও না দেওয়া। শিলা মা, তুই তাহলে যা, কিন্তু সাবধান। ওইখানে যেহেতু মৃত্যুবার্ষিকী, দোয়ায় মাহফিল, মাথায় ঘুমটা রাখবি, দোয়া খায়ের করবি, ঠিক আছে? আর মা, মিলাদ শেষ হওয়া মাত্রই আমার শিলারে পাঠায় দিবা। শিলা, দেরি যেন না হয়, হ্যাঁ? কথার যেন কোনো বরখেলাপ না হয়। তুমি কোনো চিন্তা করো না, তুমি যা বলছো আমি একদম অক্ষরে অক্ষরে পালন করব। ধন্যবাদ মা, এটা যেন মনে থাকে। Happy birthday to you. Happy birthday to you, Sonia. আন্টি আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছি। আন্টি আপনাকে সত্যি কথা বললে তো আপনি শিলাকে আসতে দিতেন না। তুমি এত বড় মিথ্যাবাদী একটা মেয়ে। তুমি বলেছিলে যে তোমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, এটা মৃত্যুবার্ষিকী না? হ্যাঁ, রং ঢং করে তুমি মৃত্যুবার্ষিকী পালন করছো।
তোমাকে বিশ্বাস করে আমার মেয়েটাকে তোমার সাথে দিয়েছি। হ্যাঁ, খবরদার, তোমাকে যদি আমার মেয়ের সঙ্গে আর কোনোদিন দেখি, তোমাকে আমি উচিত শিক্ষা দিব। তোমার বাবা মা তো তোমাকে বিন্দু মাত্র শিক্ষা দেয়নি, আমি দেব তোমাকে শিক্ষা। শিক্ষা দিবেন মানে? আপনি কি লেকচারার হয়ে গেছেন নাকি প্রিন্সিপাল হয়েছেন? আপনি আমাদের সামনে আমার ফ্রেন্ডকে আপনি থাপ্পড় মারলেন, কত বড় সাহস আপনার! আর কি পাইছেন আপনি? হ্যাঁ, আপনি কি একাই মেয়ে জন্ম দিচ্ছেন? আমাদের ফ্যামিলি নাই, আমাদের মা নাই, এখানে তো আরো বাকিরা আছে। কই ওদের মারা এসে তো ঝামেলা করতেছে না? আপনি সব জায়গায় যে শুধু ঝামেলা পাকান। শুনেন, আপনার মেয়েকে যদি এত ছোট মনে হয় না, আপনার মেয়েকে আপনি কোলে বসে রাখেন। আর এই তুই আর আমাদের সাথে মিশবি না, যা তোর মার সাথে যা। আয় মেয়ে, একদম চুপ, খবরদার, আর একটা কথাও বলবে না। তোমাদের সব মায়েদের মতো আমি না, আমি অন্যরকম মা। শিলা, ছি 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 ছি, ভাবতেও লজ্জা করছে যে তুই আমার মেয়ে। বান্ধবীর শ্বশুরের মৃত্যুবার্ষিকী, মিলাদ মাহফিল, হ্যাঁ, এইসব মিথ্যা কথা বলে এইখানে এরকম উদ্ভট পোশাক পরে ছেলেদের সঙ্গে ঢলাঢলি করছিস, নাচানাচি করছিস। কি বিচ্ছিরি পোশাক পরেছিস, তোকে দেখতে কত জঘন্য লাগছে। হ্যাঁ, কি শিক্ষা দিয়েছি তোকে আমি? এই শিক্ষা দিয়ে বড় করেছি? হ্যাঁ, তুই জানিস না আমি তোর মা, আমি এসব একদম পছন্দ করি না। ছি 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 শিলা, আমার না ইচ্ছে করছে কি এখন জানিস? আমার ইচ্ছে করছে এখন তোকে গলা টিপে সবার সামনে মেরে ফেলতে। তোকে এতবার আমি ফোন দিচ্ছি, তোর বাবা ফোন দিচ্ছে, তুই কারো ফোন ধরছিস না। এখানে এসে রঙ্গ ঢঙ্গ করছিস, খুব ভালো লাগছে না? তোকে আজকে আমি জানে মেরে ফেলবো একদম। চল। হ্যাঁ, মাইরে ফেলো, জানে মাইরে ফেলো তুমি আমাকে। আমি যেভাবে বাইচা আছি না, এর থেকে আমার মনে যাওয়া ভালো। কি বলছো তুমি? হ্যাঁ, আমি বসতে গেলে সমস্যা, উঠতে গেলে সমস্যা, আমি খাইলে সমস্যা, ঘুমাইলে সমস্যা, সব কিছুতে তো আমার দোষ কেন? হ্যাঁ, সারাক্ষণ আমাকে শাসনের উপর রাখো। এত শাসন করা না ভালো না, বেশি টাইট দিলে রশি ছিঁড়ে যায়। আমার কি নিজের কোনো জীবন নাই? আমার নিজের কোনো ব্যক্তি স্বাধীনতা নাই? আমি কি ছোট বাচ্চা যে তোমার কথা মতো আমি উঠবো, বসবো, সবকিছু তোমার কথা মতো করবো? আমার তো নিজেকে নিজে মানুষ মনে হয় না। আমার মনে হয় কি আমি তোমার পুতুল, তুমি যেইভাবে বলবা নাচতে, আমাকে আমার সেইভাবে নাচতে হবে। শুনো মা, তুমি আমাকে জন্ম দিছো দেখে তুমি আমাকে কিনে নাও নাই যে তুমি আমাকে যেইভাবে বলবো আমার সেইভাবে চলতে হবে। আমি আজকে তোমাকে ক্লিয়ারলি বলে দিতেছি, আমি আজকে থেকে তোমার কোনো কথা শুনবো না। আমার যখন যেটা আমার ইচ্ছা হবে সেইটা আমি করব। আমার যেই ড্রেস পরতে ইচ্ছা হবে আমি সেই ড্রেস পরবো। আমার যেইখানে যাইতে ইচ্ছা হবে আমি সেইখানে যাব। আর তুমি যদি আমাকে বাধা দাও না, তাহলে আমি ভুলে যাবো যে তুমি আমার মা। আর আজকে এতগুলা মানুষ আমার এই ফ্রেন্ড সার্কেলের সামনে তুমি যে আমাকে এরকম ছোট করছো না, সিন ক্রিয়েটটা করছো না, এইটার জন্য তোমাকে পস্তাইতে হবে।